গুরু পূর্ণিমা। মায়েরা, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনার গুরু বেঁচে না আছে তাহলে গুরুর ছবিতে ফুল দেবেন, ফুলের মালা দেবেন, গুরুকে বারবার প্রণাম করবেন এবং গুরুকে বারবার স্মরণ করবেন এবং সেই দিন বাড়িতে নিরামিষ করবেন। যদি আপনার গুরু জীবিত আছে তবে সেই গুরু গৃহে আপনি সেই দিন যাবেন, গুরুকে প্রণাম জানাবেন, ভক্তি জানাবেন। সংস্কৃত ভাষায় গু শব্দের অর্থ হলো অন্ধকার আর রু শব্দের হলো অর্থ আলো। মায়েরা, শরীরে রোগ হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগ ভালো করে দেয়, কিন্তু মনের মধ্যে কারো যদি রোগ হয়, এই রোগ ভালো করতে পারে একমাত্র আমাদের গুরু, বাকি কেউ করতে পারে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যার যার যিনি গুরু আছেন আপনাদের কাছে নিবেদন, সেই গুরু গৃহে আপনারা যান। গুরু যদি আপনার বাড়িতে আসে আপনি খুব ভাগ্যবান। তবে শুনুন, গুরু গৃহে যাবেন কিন্তু মাথায় রাখবেন কিছু কিছু জায়গায় খালি হাতে যেতে নাই। কোথায় কোথায়? আপনি গুরুদেবের বাড়ি যাবেন, খালি হাতে যেতে পারবেন না। আপনি তীর্থস্থানে যাবেন, খালি হাতে যেতে পারবেন না। আপনি মন্দিরে যাবেন, খালি হাতে যেতে পারবেন না। আপনি হরিবাসরে যাবেন, আপনি খালি হাতে যেতে পারবেন না। আপনি ঠাকুর মন্দিরে যাবেন, আপনি খালি হাতে যেতে পারবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, গুরুকে স্মরণ করুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। কিন্তু গুরু ব্রহ্মা নয়, বিষ্ণু নয়, মহেশ্বর নয়। গুরু ব্রহ্মার মতো, গুরু বিষ্ণুর মতো, গুরু মহেশ্বরের মতো। ওই জন্য গুরু কৃপা যদি কারো না থাকে তাহলে আপনাদের কোনো কিছু লাভ হবে না। মনের মধ্যে কোনো জ্বালা থাকলে, দুঃখ থাকলে আপনাদের কাছে নিবেদন রইল, কারো কাছে বলবেন না। যদি বলতে হয় তাহলে দু জায়গায় বলবেন, একটি গুরুর কাছে আর একটি গোবিন্দের কাছে। পাড়া প্রতিবেশীর কাছে আপনার মনের দুঃখ বলে দেবেন, ও দেখবেন আরো 5 জায়গায় বলে বলে বেড়াবে। কেন? আপনার দুঃখ যন্ত্রণা ছড়িয়ে বেড়াবে। যদি মনের কোনো দুঃখ যন্ত্রণা থাকে তবে 2 জায়গায় বলুন। গুরুর কাছে গিয়ে বলুন, গুরু হচ্ছে বাবার মতো, আপনার সমস্যার সমাধান করবে। আর গুরু যদি কাছে না থাকে তাহলে ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলুন, ভগবান আপনার সমস্যা সমাধান করবে। গুরু কৃপাই কেবল, যার গুরু কৃপা আছে তার সব আছে। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন, প্রতি আসরে আমি এটাই বলি এই কারণে যে প্রত্যেকটি মানুষের গুরুকরণ হওয়া দরকার আছে। প্রত্যেকটি মানুষের। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হচ্ছে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নিচ্ছে গোবিন্দ ভজন করার তার অধিকার হয় না। মায়েরা, এই যে মানুষ জন্ম নিল ওটা একটা জন্ম, আর দীক্ষা নেওয়ার পরে কিন্তু একটা জন্ম হয়। দেখবেন যারা ইস্কন মন্দিরে নেবেন মন্ত্রগ্রন্থ, ওদের দেখবেন একটা করে নাম দেওয়া হয়। আপনার মন্ত্রের পর একটা নাম দেওয়া হয়। মেয়েদেরকে কৃষ্ণ দাসী, রায় দাসী, হ্যাঁ, বাবাদেরকে কৃষ্ণ দাস, এসব নাম দেওয়া হয়। আসলে প্রথম প্রশ্ন হচ্ছে এইটাই, যখন তখন গুরু মন্ত্র নেবেন না। আগে জানতে হবে মাটিটা উর্বর হয়েছে কিনা। যারা পাকা চাষি হয় দেখবেন তারা হঠাৎ করে মাঠে বীজ ফেলে না। কেন? আগে দেখে নেয় জমি উর্বর হয়েছে কিনা। যারা গুরু পাকা হয়, আপনি মন্ত্র নেব বললে সে দেবে না। যারা গুরু পাকা হয়, পাকা গুরু, মন্ত্র নেব বললে দেবে না। পরীক্ষা করে দেখবে যে আপনি নেবার মতো হয়েছেন কি। জমি উর্বর হলে বীজ ফেললে গাছ ভালো হয়, আর জমি উর্বর না হলে বীজ ফেললে গাছ নষ্ট। আপনাকে জোর করে গুরু মন্ত্র দিলেন, আপনি ভজন করলেন না, আপনার জীবনে লাভ হলো না। অনেকে দেখবেন আমাদের কাছে বলে, অমুক গুরুদেবের কাছে মন্ত্র নিলাম। আমি বললাম কোনো লাভ নাই যদি ভজন না করো। যে গুরুর কাছে মন্ত্র নাও না কেন, ভজনটা আসল। প্রথম ভজন আসল। আপনার ছেলের টিউশন মাস্টার দিয়েছেন, যদি যে পড়াশোনাগুলো দেয় যদি সঠিক পড়াশোনা না করে রেজাল্ট ভালো হবে না। আপনি মন্ত্র যত জপ করবেন আপনার তত উন্নতি হবে। দীক্ষা মানে কি? যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা কথার অর্থ কি? দীক্ষা মানে দিয়ে খা। স্নান করার পর ভগবানকে কিছু দিয়ে তারপর খেতে হয়, তবে তার দীক্ষা নেওয়া সার্থক হয়। আর স্নান করার পর যদি মন্ত্র ভজন করলেন ওটা তো অবশ্যই দরকার, কিন্তু যদি ভগবানকে দিয়ে না খান তবে আপনার জীবনে কোনো লাভ হয় না। যা কিছু খাচ্ছেন সব তো ভগবানের, যদি ভগবানকে না দিয়ে খাওয়া হয় ওটা তো চুরি করে খাওয়া হয়। এই জন্য ভগবানকে দিয়ে খেতে হয়, এর নাম দীক্ষা। দীক্ষা মানে কি? আরেকটা তত্ত্ব আছে দীক্ষা কি। আমাদের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আরেকটা আমাদের চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় হলে ব্যাস আর কিছু দরকার হবে না।
দেখবেন এই সমাজে কিছু মানুষ আছে, দেখবেন ভালো কথা বলে, কেন বলুন তো? যা কিছু জিজ্ঞেস করবেন, কেমন আছেন? ভালো। উনাকে কেমন দেখলেন? ভালো। উনার কথা কেমন শুনলেন? ভালো। আবার এমন কিছু ব্যক্তি আছে দেখবেন ভালো শুনলেও কেমন শুনলেন? শুনলাম, মানে কিছু একটা ব্যাপার ছিল। যেমন দেখবেন যারা একটু নিন্দুক হয়, আমাদের গ্রামের পাশে একজন নিন্দুক আছে, ও ভোজ বাড়িতে গেলেই সবাই তাকিয়ে থাকে, ও কি বলবে তাই শুনে। ও দেখবেন খাওয়ার পরে লোককে বলে, লোকে জিজ্ঞেস করে কাকা কেমন খেলেন, ও খালি ও টেনে টেনে খেলাম, মানে সবাই ভালো খেয়েছে, ও বলছে খেলাম, মানে বুঝতে পারলাম না কাকা। তখন উনি বলছেন যে সবই তো ভালো হয়েছিল, মানে লোকে খুব নাম করছে, ও খালি বলছে সবই তো ভালো হয়েছিল, পোলায়ের বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। বেটা বাদাম পোড়াটা দেখলো আর ভালো জিনিসগুলো দেখলো। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন ভালোগুলোকে ধরবে না, যেগুলো মন্দ সেগুলোকে তুলবে। কেন বলুন তো? এর একটা কারণ আছে। ভগবান অসুর পাঠায় না পৃথিবীতে, এই মানুষের মধ্যে দেবতা আছে, মানুষের মধ্যে অসুর আছে। যারা দেখবেন দেবতার মতো মানুষ, তারা দেখবেন কোনো জায়গায় নিন্দা করে না। যারা প্রকৃত ভক্ত তারা কোনো জায়গায় সেবা করলেন, বৈষ্ণবকে সেবা করান, আপনি লবণ ভাত দিয়ে দিন, কেমন খেলেন? অমৃত পেলাম, অমৃত পেলাম। কেন? ওনারা কিন্তু কোনোদিন অভিমান করেন না। ওই জন্য সারদা মা একটা সুন্দর কথা বলেছেন, মা সারদা, যে অপরের দোষ দেখো না, নিজের দোষ যদি কেউ সংশোধন করতে পারো সবাইকে ভালো দেখবে। আসলে ব্যাপারটা আপনারা জানেন না, আমি এক জায়গায় পড়েছিলাম, ভগবান যখন আমাদের জন্ম দিলেন তখন দুটো থলে দিয়েছিল, থলে বলে একটা দোষের থলে আর নিজের দোষের থলে, একটা অপরের দোষের থলে। তো যে থলেটা বলেছিল নিজের দোষের, ওটা সামনের দিকে রাখবি দেখতে পাবি, আর অপরের দোষের থলিটা পেছন দিকে রাখবি দেখতে পাবি না, মানে অপরের দোষ ধরার দরকার নাই, নিজের দোষগুলো দেখবি। আমরা খুব চালাক, খুব তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের নিজের দোষের থলেটা পেছন দিকে করে দিয়েছি, আর লোকের দোষের থলেটা সামনের দিকে করে দিয়েছি। ওই জন্য বেশিরভাগ মানুষ খালি লোকেরই দোষ দেখতে যায়, আমাদের দোষ আমরা দেখতে পাই। এই জন্য সারদা মা সুন্দর করে বলেছেন, যদি ভক্ত হতে চাও আগে নিজের দোষগুলোকে সুন্দর করো, দেখবে সবাইকে তুমি ভালো দেখবে। আর যদি নিজে দোষী হও কাউকে তুমি সবাইকে খারাপ দেখবে। ওই জন্য মায়েরা মন্ত্র নেবেন মাথায় রাখবেন, দীক্ষা নেবার আগে মাথায় রাখবেন, দীক্ষাটা যখন নিয়েছেন তখন আপনাকে 3 বার ভজন করতে হবে। ত্রিসন্ধ্যা কেমন? যেমন সূর্য ওঠার 1 ঘন্টা আগে যে ব্রহ্ম মুহূর্ত, 1 ঘন্টা 36 মিনিট আগে, ওই সময় গুরুমন্ত্র ভজন করলে লাভ আছে। যখন সূর্যটা মাথার উপরে দুপুর বেলায় ঠিক 12টা কাটাই, ওটা হচ্ছে একটা কি সন্ধ্যা। আর সন্ধ্যাবেলাতে ঠিক সূর্য ডুববে আর রাত্রি নেমে আসবে, ওই যে সময়টা, ওটা একটা সন্ধ্যা, ওটা ভজন করার সময়। এই জন্য মন্ত্র নিলেই হবে না, সঠিক সময়ে ভজন করতে হবে, ওইটাই আসল। কারণ ওইটা না করলে আপনার জীবন বিফল হয়ে যাবে। কিন্তু একটা বাচ্চা ছেলে এক গুরুদেবের কাছে গিয়ে বলছে, বাবা মন্ত্র নেব। গুরু বলছে মন্ত্র নিবি তো বয়স কত? বলে 10 বছর। দাদা তোকে 1 বছর পর দেবো। বলে কি করবো? বলছে এক কাজ কর, আমার বাড়িতে কাজকর্ম কর, 1 বছর, তোকে 1 বছর পর মন্ত্র দেবো। 1 বছর ছেলেটা গুরু বাড়িতে কাজ করেছে, 1 বছর পরে এসে বলছে, বাবা এইবার আমাকে মন্ত্র দিন। বলে হ্যাঁ দেবো, 5 মিনিট দেরি আছে। বলে 5 মিনিট দেরি কেন? বলে একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, তালা বন্ধ করি নাই, মাথায় চাপিয়ে আমার এক শিষ্যের বাড়িতে দিয়েই চলে আসবি, যাবি আর আসবি, কিন্তু খুলে দেখবি না কি আছে, খুললেই বিপদ আছে। ছেলে বললো ঠিক আছে যাবো আর আসবো, মন্ত্র দিয়ে দিবি। হ্যাঁ 5 মিনিট, যাবি আর আসবি, ওই বাক্সটা দিয়ে চলে আসবি, ব্যাস আমি তোকে মন্ত্র দিব। ও 10 বছরের ছেলে রাস্তায় যেতে যেতে মনে মনে ভাবছে, একবার খুলে দেখলে হয় না ভেতরে কি আছে। ও মনে মনে ভাবছে, আমাকে তো গুরুদেব বলেছে দেখতে, নিতে বারণ করেছে, দেখতে তো বারণ করে নাই, দরকার নাই, এক কাজ করে খুলে দেখি। যেই না খুলে দেখতে গেছে, অমনি যা ছিল তা হুশ করে বেরিয়ে গেছে। কি ছিল বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব বাক্সের ভেতরে একটা ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল। এসে বলছে বাবা হলো না। বলে কেন? মাঝ রাস্তা থেকে ঘুরে এলাম, যেতে পারলি না। বলে কি করে যাব? মাঝপথে মনে মনে ভাবলাম আমাকে খুলে দেখলে হয় না, যেই নে দেখতে গেলাম ইঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেল। গুরুদেব বলছে এই জীবনে তোরা গুরুমন্ত্র ভজন হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারবি। এই জন্য বাবা, ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আপনাদের গুরুদেবের নাম আপনারা জানেন? যশোমতীর গুরুদেবের নাম কেউ জানেন? জোরে বলবেন।
যশোমতীর গুরুদেবের কেউ নাম জানেন? মা যশোদা, কৃষ্ণের মা। যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। ভালো করে শুনবেন। ওই কর্ণম মুনি একদিন যশোমতীকে বলল, যশোদে, কাল আমি একাদশী করেছি, আজকে, কাল ছয়ন একাদশী ছিল না? জোরে বলুন হ্যাঁ না। কাল ছয়ন একাদশী ছিল না? কালকে একাদশী করেছি, আজ তোর বাড়িতে পালন করবো, পালন সেবা করবো। যশোমতী বললো, বাবারে আমার কি ভাগ্য ভালো গুরুদেব, আপনি আমার বাড়িতে। আরে আসুন 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 আসুন। কৃষ্ণ তখন উঠোনে খেলা করছে, এইটুকু বাচ্চা। আর যশোমতী বলছে, আমি রান্না বান্না করে দেবো, কোনো অসুবিধা নেই, আপনি বসুন। তখন গুরুদেব একটি কথা বলে দিয়েছে মুখ ফসকে, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি। ভগবান উঠোনে বসে মনে মনে ভাবছে, তুমি জাতির বিচার করছো, আজকে তোমাকে দেখাবো আমি কোন জাতিতে এসে বসে আছি। ভগবান উঠোনে বসে আছে, দিব্যি ধুলোবাকি মাখছে, আর মনে মনে ভাবছে, লোকে ভাবে আমায় ধুলোবালি মাখি, আমি তো পাগল নই, আমি তো সব বুঝি, আমি বাচ্চা ছেলে। মুনি গুরুদেবে মনে মনে ভাবছে, আমি দিব্যি খেলা করছি, খেলা করি নাই, জগৎকে নিয়ে আমি খেলা করি। এই দিকে তাকান আমার দিকে। ভগবান কৃষ্ণ ছোট্ট অবস্থায় উঠোনে খেলা করছে। যশোমতী বলছে, আমার হাতে খাবেন না। না না, তোরা গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান বলে, দেখাচ্ছি তোমাকে আমি কে বলি। লক্ষ্য করুন, আজকে যশোমতীকে বললো চাল ডাল দিয়ে দে, আমি নিজে হাতে রান্না বান্না করে খাবো। সবাই তাকান আমার দিকে। যশোমতী চাল ডাল দিয়েছে, রান্না বান্না অন্ন ব্যঞ্জন তৈরি করে। দেখবেন যারা ভক্ত মানুষ, কিছু মনে করবেন না, যখন নিরামিষ প্রসাদ পাই তখন দেখবেন শ্রী জনার্দন বলে দেখবেন কপালে ঠেকিয়ে তারপর খায়। দেখে নেবেন আপনারা, যারা এখানে ভক্ত এসছেন লক্ষ্য করবেন, দেখবেন নিরামিষ খাবার খায় তখন জনার্দন বলে কপালে ঠেকিয়ে খাই। এখন যেই না জনার্দন বলে কপালে ঠেকাতে গেছে, কিংবা শ্রী মধুসূদন বলে ঠেকাতে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেব চোখটা মুজেছে, শ্রী মধুসূদন বলে জনার্দন বলে, ভগবান গোপাল তখন হামাগুড়ি দিতে দিতে গুরুদেবের ভাতে মুখ দিয়ে চপ চপ শব্দে খেতে শুরু। যশোদে দেখ দেখ দেখ, সব পণ্ড করে দিল রে। বলে, কেন? তোর গোপাল উঠোনে খেলা করছিল, চোখ মুজেছি, আর বেটা কখন চলে এসেছে, আমার সব ভাতগুলো খেয়ে নিল রে। যশোমতী ছুটে এলো, কৃষ্ণকে জিজ্ঞেস করলো, তোকে কে ডেকেছে? কৃষ্ণ বলল, মা। যশোমতী বুঝতে পারে না, ইশারায় বুঝবেন, মা তোকে ডেকেছে? বলে, হ্যাঁ। ও প্রসাদ, ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমার নাম করে, তবে কি আমি না এসে আর থাকতে পারি? ও আমায় ডাকলো কেন? ও তোকে ডেকেছে? দেখাচ্ছি মজা তোকে। দাঁড়া, কান দুটোকে ধরে এক গালে দু থাপড় দিয়েছে, এই গালে একবার, এই গালে একবার। কৃষ্ণ একবার হেসেছে, একবার কেঁদেছে। প্রশ্ন করবেন, কৃষ্ণ একবার হাসলো, একবার কাঁদলো কেন? কৃষ্ণ কাঁদলো এই জন্যে, তুমি লোকের কাছে বলে বেড়াও 7টা নাই 5টা নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল, এই তুমি মানলে, এই তোমার ভালোবাসা। আর হাসছে কেন? মনে মনে ভাবছে, তুমি তো আমায় চিনতেই পারো না, আমি কে? তুমি যদি চিনতে পারতে, তাহলে কি তুমি আমায় মারতে পারতে? যশোমতী বলছে, চল তোকে দেখাচ্ছি মজা। কানে ধরে ধরেছে, আর গুরুদেবকে বলছে, বন্দি করে রাখবো আবার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। সবাই তাকাবেন, খুব যুক্তিপূর্ণ কথা, একবার মহাভারতের কথা। লক্ষ্য করুন, আমার গোপাল আর কোনো মতে আসবে না। গোপালকে নিয়ে গিয়ে একটা বাড়িতে দরজা বন্ধ করে, এখন যেই না জানালার সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, গোপাল আর যেতে পারবে না বলে, গোপালকে যখন বাঁধছে, গোপাল বলছে, মা গো, এই জগতে আমাকে দড়ি দিয়ে কেউ বাঁধতে পারে না, যদি প্রেমের দড়িতে কেউ বাঁধতে পারে, তবে তার প্রেমের দড়িতে তাই গৌর হরি বলে বলে ধরা। প্রেমের দড়িতে কেউ যদি আমায় বাঁধতে পারে, প্রেমের দড়িতে আমায় যদি কে বাঁধতে পারে, আমাকে মা তুমি প্রেমের দড়িতে বাঁধো, আমি তোমার কাছে আসি। এখন লক্ষ্য করুন, যেই না বলেছে প্রেমের দড়িতে বাঁধো, লক্ষ্য করুন, বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। মা রেগে গিয়ে বলো, আচ্ছা ছেলে পাল্লাই পড়লাম, রইল তোর বাঁধা। আসলে 2 আঙ্গুল কম পড়লো কেন? মা যশোদা যখন গোপালকে বাঁধছিল, দুটো জিনিসের অভাব ছিল, একটা প্রেম, একটা ভক্তি। ওই জন্য 2 আঙ্গুল কম পড়ে গেল, প্রেমও নাই, ভক্তিও নাই, বাঁধা গেল না। এখন বলছে, দাঁড়া তোকে শিকলটা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে শিকল দিয়েছে। গুরুদেবকে আবার রান্না বান্না তৈরি, অন্ন ব্যঞ্জন সব কিছু দিয়েছে, আপনি রান্না বান্না করুন, সব সেবা দিয়ে দিলাম। গুরুদেব বলছে, আর আসবে না। বলছে, বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা, আর গোপাল আসবে না। যশোমতী রান্নাশালে রান্না করতে গেছে। এদিকে তাকাবেন, যশোমতী রান্নাশালে রান্না করতে গেছে, আর যে না অন্ন ব্যঞ্জন তৈরি করে আবার শ্রী মধুসূদন বলে যে না কপালে ঠেকাতে গেছে, কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করে দিয়েছে। গুরুদেব বলছে, যশোদে দেখ দেখ দেখ, আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম বাবু, আবার এসেছে।
যশোমতি রান্নাশাল থেকে বলছেন না ও আমার গোপাল নয়, পাড়ার কেউ বটে, ভালো করে দেখো, বলে তুই দেখে যা একবার। যেই না যশোমতি বাইরে এলো, দেখলো সত্যিই গোপাল বসে বসে গুরুদেবের অন্ন খাচ্ছে। যেই না অন্ন খাচ্ছে বলছে গুরুদেব এ আমি কি দেখলাম, বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা, বাইরে আমার গোপাল সোনা এলো কি করে। গুরুদেব মনে মনে ভাবছে একবার দরজা খোল, আমি তো এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম ভগবান দেখার জন্য, কিন্তু পেলাম না। যেই না দরজাটা খুলেছে অমনি দেখলো ঘরে একটা গোপাল বসেই আছে, আর বাইরে একটা গোপাল গুরুদেবের অন্ন খাচ্ছে। গুরুদেব মনে মনে ভাবছে এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়াম, ভগবান দেখতে পেলাম না, এই যে ঘরে গোপাল বাইরে গোপাল, আজে ঘরে গোপাল বাইরে গোপাল। আপনারা সবাই মন দিয়ে শুনবেন, যে কোনো সমাজ সেবামূলক কাজ করুন, যে কোনো ভালো কাজ করুন, অহংকার কিন্তু পতনের মূল। একবারে পাক্কা জেনে নিন, আপনি কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? যুক্তি দিয়ে উত্তর দেবেন। আপনি কি জন্ম পেয়েছেন? আপনি পান নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা। আপনি কি জন্ম পেয়েছেন? তা জন্ম পাওয়ার পরে আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না না, আপনি নিজে রাখেননি, নামটা রেখেছে অন্যজন। আচ্ছা, আপনি কি পড়াশোনা করতে পেরেছেন? না, আপনাকে একজন পড়িয়েছে তবে আপনি পড়তে পেরেছেন। আচ্ছা, আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে একজন চাকরি দিয়েছে। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন তখন কি আপনি নিজে যেতে পারবেন? তাও যাবেন অন্যজনের কাঁধে। আপনার বলতে কি সবই তো বলি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অহংকার কিসের? কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? একজন হাত তুলতে পারবেন যে বাড়ি যাবেন গ্যারান্টি আছে? না। আপনারা গত কয়েকদিন আগে সবই শুনলেন, আমি তো কয়েকদিন আগে ছিলাম একবারে যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, তো সেই জায়গাতে আমি কাছাকাছি ছিলাম কয়েকদিন আগে। তো কোনো ছেলে তার মাকে বলেছিল, মা পরের স্টপেজে আমি নামছি, 6 মাস পর বাড়ি আসছি, তোমার হাতে খাবার খাই নাই রান্না, আজকে খাবো। ছেলে ফোন করলো, মা অপেক্ষা করে আছে রান্না করি, আমার খোকা ফিরবে বলে। কিন্তু খোকা আর ফিরল না। মায়ের হাতের রান্না রান্নাই রয়ে গেল। মা ছাড় কি কামতে লাগলো, খাবার একদিকে মা একদিকে। কোন স্বামী তার স্ত্রীর কাছে 6 মাস পর ফিরে আসছে, বাইরে চাকরি করতো, আমি আজকে যাচ্ছি গো, তোমাদের সঙ্গে দেখা হবে। স্ত্রীর আনন্দ আর সীমা নাই, কতজনকে ফোন করে বসছে, বলছে উনি আজকে আসছেন, উনি আর এলেন না। বাড়িতে যে ছবি রয়ে গেলেন, আর এলেন না। কতজন বাইরে যাচ্ছিল চাকরির জন্য, কাজের জন্য, মাকে কথা দিয়েছিল, বাবাকে কথা দিয়েছিল, কাজে চললাম, ফিরে এসে একটা বাড়ি করব তোমাদের জন্য, আর বাড়ি করা হলো কত সেকেন্ডের মধ্যে? মাত্র 23 সেকেন্ডের মধ্যে নেতাই গৌর হরি বল হল। ওই জন্য যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, বাবা টিকিট যে কার কখন কাটা থাকবে বলা মুশকিল। যারা আমাদের গ্রাম বাংলাতে নাটক যাত্রা দেখেছেন, অভিনয় যারা করে এত সুন্দর করে যেন স্বামী স্ত্রী, কিন্তু অভিনয় শেষ হয়ে গেলে রং মুছে নিজের নিজের বাড়ি চলে যায়। আমরা সংসারের মঞ্চে শুধু অভিনয় করতে এসেছি, বাবা মা কাকা কাকি ছেলে মেয়ে সব। যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, ও রং মুছে আমরা নিজের নিজের জায়গায় চলে যাব। শুধু দিন কয়েকের আমাদের পরিচয়, কেউ কারো নয়। আপনাদের কাছে নিবেদন রইল, রাত্রিবেলায় বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তবে আপনার সকাল হবে। চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, কার জীবনে কখন আসবে কেউ জানে না। আমি শুধু আপনাদের কাছে এই নিবেদন রাখতে চাই, যাবার আগে কিছু ভালো কর্ম করে যাও, ভগবানের নাম স্মরণ করে সংসারে থাকো, জীবন সুন্দর হবে। কি বলছেন মায়েরা? এই যদি গোবরহাটির কাছে একটা বড় মেলা হয়, বাচ্চা যদি বাবাকে জেদ ধরে, বাপি মেলা যাব মেলা যাব, বাবা বলে ভিড়ের মধ্যে যাস না, হাত ছাড়া হয়ে গেলে খুঁজে পাবো না তো। ছেলে বলছে বাবা তোমার হাত ধরে যাবো, তোমার মেলা দেখবো, তোমার হাত ধরে বাড়ি চলে আসবো। ছেলেকে বাবা মেলায় ঢুকিয়ে দিল হাত ধরে। ছেলে যদি বাবাকে স্মরণ করলো তো তাড়াতাড়ি বাবা বাড়ি নিয়ে গেল, স্মরণ না করলে বাবা খুঁজলো, ছেলেও খুঁজলো। সংসার মেলায় ভগবান আমাদের আঙুল ধরে পৌঁছে দিয়েছে।
আমরা শুধু হাবুডুবু খাচ্ছি, সংসারের মায়াতে পড়ে আমার আমার করতে করতে ভগবানের আঙুলের কথা মনে পড়লো না। তিনি আমাদের আঙুল ধরে ঢুকিয়েছেন, আবার আঙুল ধরে নিয়ে যাবেন যদি স্মরণ করতে পারি। তবু ভগবান কত দয়ালু দেখুন। আমরা স্মরণ না করলো, বাবাকে ছেলে স্মরণ না করলো, বাবা যেমন পাগলের মতো খুঁজে বেড়াবে আমার খোকা কই খোকা কই, ছেলে যেমন বাবাকে খুঁজে বেড়াবে মেলার মধ্যে, আমরা সেরকমও করতে পারছি না। ভগবান কত দয়ালু, তবু মহাপ্রভু আমাদের কত বড় দয়ালু। তিনি হরিবাসক তৈরি করেছেন, যেখানে মতো আপনাদের মতো ভক্তরা এসছেন হরিকথা কৃষ্ণ শুনে, কথা শুনে আপনাদের জীবন সুন্দর হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, আমরা সব কাজের সময় পাই কিন্তু ভগবানের নামের সময় পাই না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইলাম, ইংরেজ ছেড়ে গেল আমাদের দেশটাকে, কিন্তু কিছু কিছু জিনিস রেখে গেল যেখানে আমরা ভুলতে পারলাম না। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, বাচ্চার জন্মদিনে যে কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, এতজন কীর্তন শুনছেন, হাত তুলে বলুন তো কেক কেন কাটা হয় আর মোমবাতি কেন জ্বালানো হয়? সব মাথা নড়াচ্ছে এমনি এমনি করে, কেউ আবার অনেক কিছু করছে। জেনে নিন কেক কেন কাটা হয়, একজন হাত তুলে বলতে পারলে আমি খুশি হব। কেউ বলতে পারবে না। আমি কয়েকদিন আগে এক মাস্টারমশাইয়ের বাড়িতে মাসা ছিলাম, কীর্তনে যাবো তার আগে বললো, প্রদীপ বাবু আজ আমার নাতির জন্মদিন। বললাম খুব ভালো কথা। তোনার বাড়িতে তখন হ্যাপি বার্থডে টু ইউ ফুস ওটাও চলছে আর কেক কাটাও চলছে। আমি জিজ্ঞেস করলাম, মাস্টারমশাই মানে এটার মানে বুঝতে পারলাম না, কেক কেন কাটা হয় আর মোমবাতি কেন নেভানো হয়? উনি বলছেন ওই পাড়া সব করছে তাই এরাও করছে আর কি, মানে ভদ্রলোক নিজেও জানেন না। আমরা সব নকল করি কিন্তু মানে বুঝি না। যখন ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছিল, শিক্ষিত মানুষরা শুনবেন, সাধারণ মানুষরা শুনবেন, তখন কিন্তু রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল। কেন বলুন তো? চার্চ গির্জাতে যাবার জন্য। মুসলিমদের শুক্রবার দিন ছুটি থাকে মসজিদে যাবার জন্য, জুম্মার নামাজ পড়ার জন্য। হিন্দুদের একটা ছুটির দিন বলুন তো, যেদিন ভগবানের মন্দিরের জন্য। একটু হাত তুলে বলতে পারবেন? রবিবার দিন যে ছুটি ঘোষণা করা হয়, ওই ছুটিটা আমরা কি ব্যবহার করি? মন্দিরে যাই না সারা সপ্তাহে বাজারের কাজটা করে নিই? যারা সরকারি চাকরি করি বা যে কোনো বেসরকারি কাজ করি, শনিবার হাফ আর রবিবার কি? রবিবার কি? হ্যাঁ, বলছে শনিবার সুখীবার। এইদিকে শনিবার হচ্ছে সুখীবার, যারা চাকরি বাকরি করে। আজকে সুখীবার, রবিবার দিন আরো আনন্দ, রবিবার দিন আরো আনন্দ, ফুল ডে ছুটি। তাহলে শনিবার সুখীবার, রবিবার সুখীবার, আর মুখ পোড়া সোমবার আসে কেন বারবার? অনেকে ভাবে। কিন্তু দেখে নিন আপনারা যে যেখানে বসে আছেন, আপনার মন দিয়ে শুনবেন, রবিবার দিন আমাদের ছুটি থাকে কিন্তু আমরা কজন মন্দিরে যাই না? সবাই মাথা নোড়াচ্ছেন। ইংরেজরা রবিবার ছুটি ঘোষণা করেছিল কেন? চার্চ গির্জাতে যাবার জন্য। মুসলিমরা শুক্রবার দিন হাজার কাজ থেকে একটা সময় দেখবেন মসজিদে যাবে, আর আমাদের দেখবেন মন্দিরে বসার সময় হয় না, কীর্তন শোনার সময় হয় না। দেখবেন আমাদের তিনটে হাত আছে, একটা ডান হাত, বাঁ হাত আর অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সময় কই, মানে আমাদের সময়ের অভাব। আবার দেখবেন অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, কি সুন্দর বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো, কি দুঃখ করে বলছি। এদিকে বাজার যখন থলেটা নিয়ে যাচ্ছে তখন তো বলছে না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, দিব্যি বাজারটা চলে যাচ্ছে। হরিনামে বলাতে নিতাই বলবে, হরিনাম শুনবে না, বাকি সব শুনতে পাবে। জেনে নিন আপনারা, সনাতন ধর্মের মানুষ আমরা, কি বলবো জেনে নিন, আমাদের কোন দিনটা পালন করা উচিত, জন্মদিনে কি করা উচিত আগে জেনে নিন। জন্মদিনে কার পালন করা কি উচিত? জন্মদিনটা হচ্ছে কেক কাটা নয়। মায়েরা বাচ্চাদের শুভ দিনে ডিম খাওয়ান, জোরে বলুন হ্যাঁ না? কেকের মধ্যে কি থাকে? ডিম। এখন ডিমবিহীন কেকও তৈরি হচ্ছে, কতজন দেখছে বেছে কোনটা ডিম দেওয়া কোনটা ডিমবিহীন? বিচার করে বলবেন। আপনার ডিমকে শুদ্ধ মনে করছেন না শুভ দিনে, আর ডিম দিব্যি খাচ্ছেন, শুভ হচ্ছে না অশুভ হচ্ছে? আপনি দীপ জ্বালাবেন, দীপ নিভাবেন কেন? সনাতন ধর্মের মানুষদের, ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষদের জন্য শাস্ত্র নিয়ম করে দিয়েছে, বাচ্চার জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলুন, হে প্রভু আমার ছেলে মেয়ের জীবন দীপ যেন দীর্ঘক্ষণ ধরে জ্বলে।
তেলের প্রদীপ বেশিক্ষণ জ্বলে না ঘিয়ের প্রদীপ বেশিক্ষণ জ্বলে? ঘিয়ের প্রদীপ দেবেন, কেন ঘিয়ের প্রদীপ যেমন দীর্ঘক্ষণ ধরে জ্বলে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে একই রকম থাকে। দুই, কত সুন্দর কথাগুলোর মানে আছে দেখুন। আপনি কেক কাটছেন, কাটুন, যা করবেন, ওগুলো তো বারণ করলে আপনারা করবেন না। কিন্তু এখন আমি সবচেয়ে খুব খুশি এই জন্য, প্রায় জায়গাতে কীর্তন করতে যায়, যার বাড়িতে বাসা পাই, সেই মেয়েটি, বাচ্চা মেয়েটি তার বাবাকে বলে, প্রদীপ বাবু বলেছে কেক কাটা চলবে না, নেভানো চলবে না, মোমবাতি, আমাদের এইটাই করতে হবে। বাবা তখন বলে, এই যে তুই জানতে পেরেছিস যেটুকু বয়স থেকে, তার জন্য খুশি হয়ে গেছি। একজন মেয়ে, এইটুকু বাচ্চা, তার বাবাকে বলেছে অন্নপ্রাশনের দিনে রক্ত মুখ দেখবে না, প্রদীপ বাবু বলেছে রক্ত মুখ দেখবে না, মাছ মাংস ডিম কিচ্ছু, মাছ মাংস কিচ্ছু করা যাবে না, আমার জন্মদিনে কিন্তু সবাইকে নিরামিষ খাওয়াতে হবে। এই যে বাচ্চাগুলো বুঝতে পেরেছে, এর জন্য আমরা খুশি হয়ে যাই। আমাদের সনাতন ধর্মের কিছু কিছু মানুষ বুঝতে পেরেছে। মায়েরা প্রসাদটা দেবেন কি? একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে বলবেন, হে প্রভু, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হয়ে তোমার চরণে নিতাই গৌর হরি বল বলে আশ্রয় লাভ করতে। মায়েরা এরকম প্রার্থনা ভগবানের কাছে করবেন, তবে তো ভালো ছেলে পাবেন। স্বামী বিবেকানন্দ বলছে, আমাকে পাওয়ার জন্য আমার মা বেনারসের মন্দিরে মাথা ঠুকেছিল, আমি আগে এমনি এমনি পাই নাই। জেনে নিন, বাচ্চা ভালো পেতে গেলে মাকে বহু কাজ করতে হয়, বাচ্চা ভালো পেতে গেলে বাবাকেও ভালো কাজ করতে হয়, তবে বাচ্চা ভালো পাওয়া যায়। শুধু কীর্তন শুনলে হবে না, আপনাকে কিছু কর্ম করতে হবে, যার জন্য বাচ্চা ভালো পাবেন। আপনারা ইস্কন মন্দিরে চলে যান, মায়াপুরে শিল প্রভুপাদের মূর্তি আপনারা দেখতে পাবেন। ওই শিল প্রভুপাদ কলকাতার ছেলে, তার বাবা কলকাতার মানুষ ছিল, কলকাতায় চাকরি করতো, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে শিল প্রভুপাদের বাবা তাকে ডেকে বলতো, একবার আসুন, কি হয়েছে বলবেন তো, একবার আসুন, আরে কি হয়েছে বলবেন তো, আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলুন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। আমার মাথায় হাত দিতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন। এইরকম বাবার চেষ্টা ছিল বলেই তো ছেলে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। বাবার চাওয়া যদি এরকম ভালো হয়, তবে তো বিশ্ববিখ্যাত সন্তান হতে পারে। বাবা চাওয়াটা কিন্তু ভালো হতে হবে, তবে সন্তান আপনি ভালো পাবেন, একবারে মাথায় রাখবেন। মায়ের চাওয়া যেমন ভালো হবে, বাবার চাওয়া তেমন ভালো হবে। রাস্তা দিয়ে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, কোনো বৈষ্ণব দেখলে দেরি করবেন না, পায়ে প্রণাম করান। কোনো গুরু দেখলে দেরি করবেন না, পায়ে প্রণাম করান। কোনো ভক্ত দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করান। ওদের যে আশীর্বাদ, ওইটাই তো আপনার সন্তানের জীবনে কাজে লেগে যাবে। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদের একটা উপদেশ দিয়ে যাবো। যশোমতী যেটা করছেন, আপনার বাচ্চাকে তাই করবেন। কি কি করবেন মায়েরা? বাচ্চাকে কপালে আপনারা কি দিন? বাচ্চাকে যেমন সাজান, আপনারা কপালে কাজলের ফোঁটা দিন কিংবা গোবরের ফোঁটা। কাজলের ফোঁটা কিংবা আপনারা গোবরের ফোঁটা। হরে কৃষ্ণ। মায়েরা বাচ্চাদের কপালে আপনারা কি দিন? কাজলের ফোঁটা কিংবা গোবরের ফোঁটা। কিন্তু আজ থেকে আপনারা কাজলের ফোঁটা, গোবরের ফোঁটা দেবেন না। কি দেবেন? যশোমতী যেটা কৃষ্ণকে দিত, কৃষ্ণের কোনোদিন বিপদ হতো না। কেন বলুন তো? কৃষ্ণ ভগবান, তার তো বিপদ হবে না। কিন্তু আপনার বাচ্চার কোনো বিপদ হবে না যদি যশোমতী কৃষ্ণকে যেটা দিত। কি দিত? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন আপনারা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? জেনে নিন। তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটার নাম হরিচন্দনের মৃত্তিকা। ছেলের কোনো বিপদ হয় না। আপনারা আগামীকাল থেকে দেবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, যারা যশোমতী করতেন। আর কি করতেন মা? আর বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করতেন। কেন? ছেলের কোনো বিপদ হয় না, মায়েদের বিশ্বাস আছে। আসুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে, মাকে প্রণাম করে যাচ্ছে। আপনারা মন্দিরে যাচ্ছেন, প্রণাম করছেন, মা বাবাকে প্রণাম করছেন। প্রণামের নিয়ম সবাই জানেন, একটু বলে দিলেন। প্রণাম করছেন কেমন ভাবে? আমার দিকে দেখাবেন। মা যশোদাকে প্রণাম করছেন, এইদিকে মাকে প্রণাম করছেন কৃষ্ণ। আপনারা ভগবানকে প্রণাম করবেন মন্দিরে বাঁ দিকে রেখে। ভগবানকে প্রণাম করবেন মন্দিরে বাঁ দিকে রেখে, মানে আপনার বাঁ দিকে রেখে। আর দেবদেবীকে প্রণাম করবেন সবসময় আপনার ডান দিকে রেখে। ভালো করে শুনে নেবেন কথাগুলো। ভগবানকে প্রণাম করবেন আপনার বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করবেন আপনার ডান দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে, মানে সোজা সোজা প্রণাম করবেন। বাবারা সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করবেন। বাবাদের নিয়ম হচ্ছে সবসময় লাঠির মতো দণ্ডবত প্রণাম, লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম। এটা করতে পারলে অহংকার যায়। যত লম্বা হয়ে প্রণাম করবেন আপনার অহংকার যাবে। দণ্ডবত প্রণামটা কেমন? সাষ্টাঙ্গে 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি জেনে নিন। দুটো হাত, দুটো পা, কটা হলো? 4টা। দুটো জানু, কটা হলো? 6টা। আর একটি ললাট, কটা হলো? 7টা। আর একটি বক্ষ, কটা হলো? 8টা। কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন।
আগেকার যারা মহাজন কীর্তনিয়ারা ছিলেন তারা কিন্তু কীর্তন করতেন খালি গায়ে। দেখবেন আপনারা যারা আগেকার মানুষ আছেন তারা খালি গায়ে কীর্তন করতেন। বাবা সব ইশারা করছেন বলে হ্যাঁ। এখন আমরা খালি গায়ে কীর্তন করলে দু চারজন ক্রিটিসাইজ করে, খালি গায়ে কেন? এখন দেখবেন জামা পরেও কীর্তন হয়, খালি গায়েও হয়, কোনো অসুবিধা নেই। যে যেমন ভাবে করতে পারে, জামা পরেও করতে পারে, আবার খালি গায়েও কীর্তন করতে পারে। এর রীতি কিন্তু পূর্ব থেকে আছে। তো যত দিন যাচ্ছে তত তো আমাদের আধুনিকতা হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। যে যেমন ভাবে পারে কীর্তনের সাইজটা যেন কীর্তনের মতো হয়, তিলক থাকবে, মালা থাকবে, হ্যাঁ, একটু ভগবানের নাম কীর্তনটা ভগবানের পক্ষ হয়ে বলতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, খুশি হয়। এই দিয়ে তাকাবেন আপনারা। তো প্রণামের কথা যখন বললাম আপনারা সবাই শুনলেন, সাষ্টাঙ্গে মানে একটা অঙ্গ মাটির সঙ্গে প্রণাম করা হলো, ঠিকলো। আর মায়েরা প্রণাম করবেন পঞ্চাঙ্গে। আপনাদের বক্ষ কিন্তু মাটিতে ঠিকবে না, আপনাদের বক্ষ মাটিতে ঠিকবে না। আপনারা দুটো হাত, দুটো পা, একটা ললাট, এই তিনটে জায়গা কিন্তু আপনাদের ঠিকবে। বক্ষ ঠিকবে না কেন? যেহেতু আমাদের পুরুষ মানুষ খালি গায়ে থাকলে বুকটা মাটিতে ঠিকতে পারে, মায়েদের সেটা সম্ভব নয়। এই কারণে আর একটা কারণ অনেকে দর্শায়, আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন জনের বিভিন্ন মত, বিভিন্ন শাস্ত্রে দেখবেন মতামতগুলো কিছুটা কিছুটা করে আলাদা হয়। যেমন এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। রামকৃষ্ণদেব একটা সংক্ষিপ্ত করে দিয়েছেন, যত মত তত পথ। তা আপনাদের একটু মানতে হবে সবাইকে এই কথাটি, যে বক্ষ কিন্তু মায়েদের মাটিতে ঠিকবে না। অনেকে ধরা দেবীর কথা বলে, যে ধরা দেবী স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল, ওই জন্য ওই বক্ষ মায়ের আপনারা মাটিতে ঠেকাবেন না। বিভিন্ন জনের বিভিন্ন মতামত পাওয়া যায়। এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, প্রণাম কিন্তু ওটা দু রকম হলো। আর 3 নম্বর প্রণাম দেখবেন স্কিন টাচ প্রণাম, যেটা এখন উঠেছে। হ্যাঁ, এইরকম এইরকম দেখবেন অনেক প্রণাম উঠেছে, এটার নাম হচ্ছে স্কিন টাচ প্রণাম। এই প্রণাম আপনারা করবেন না। যদি প্রণাম করবেন লম্বা হয়ে করবেন, মায়েরা পঞ্চাঙ্গে করবেন, আপনাদের কাজ আছে। আপনারা সবার তো বান্ধবী আছে, মায়েদের বান্ধবী আছে, বাবাদের বন্ধু আছে, ভাইদের বন্ধু আছে, কিন্তু আপনার মনম কথা না কইবি যথাযথ। যেখানে সেখানে মনের কথা বলতে নাই। মনের কথা কাকে বলতে হয়? মনের মানুষকে বলতে হয়, যে আমার মনের কথা কাউকে বলবে না। কিন্তু শাস্ত্র বলছে মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে, বাবাদের মনে কোনো দুঃখ থাকলে আপনি যেখানে সেখানে বলবেন না, আপনি দুটো জায়গায় বলবেন। প্রশ্ন করবেন দুটো জায়গায় কোথায় কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। আপনি গুরুর কাছে বলে দেবেন গুরু, আপনার কাউকে বলবেন না, কিন্তু আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলবেন, দেখবেন দুঃখটা আপনার ছড়িয়ে দেবে। কিন্তু আপনি যদি গুরুর কাছে বলেন, উনি কাউকে বলবেন না, সমাধান করবে, কিন্তু কাউকে বলবে না। আর কার কাছে বলবেন না? দুঃখ যন্ত্রণা থাকলে পাড়া প্রতিবেশীর কাছে একবারে বলবেন না, একে ওকে বলে যন্ত্রণা বাড়িয়ে দেবে আপনার। কিন্তু আপনি গুরুকে বলবেন, গুরু যদি কাছে না পান, স্বয়ং ভগবান কৃষ্ণকে বলবেন। মন্দিরে গিয়ে কৃষ্ণকে বললে কৃষ্ণ কিন্তু শুনবেন। এই জন্য কৃষ্ণকে বলবেন, বলবেন স্বয়ং গুরুদেবকে বলবেন। আমি আপনাদের ছোট্ট প্রমাণ দিয়ে দিই, যে যেখানে আছেন মন দিয়ে শুনে নেবেন। সুবলটাকে একটু জেনে নিন, সুবলটাকে। যে যেখানে বসে আছেন খুব 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 সুন্দর একটা উত্তর, যে সুবলটাকে। সুবল হচ্ছে প্রাণের ভাই, কৃষ্ণের প্রাণের বন্ধু হচ্ছে সুবল। আচ্ছা বলুন তো মায়েরা, কৃষ্ণ হচ্ছে রাজার ছেলে, সুবল হলো রাখাল। তাহলে কৃষ্ণ কেন রাজার ছেলে হয়ে, কৃষ্ণ কেন সুবলের সঙ্গে খেলা করলো, রাখালের সঙ্গে খেলা করলো? একটু মন দিয়ে শুনবেন, এইদিকে গন্ডগোল নয়। সুবল কেন রাখালের ছেলে, কৃষ্ণ রাজার ছেলে কেন সুবলের সঙ্গে খেললো? আসতে একটাই কারণ, এই যে হরে কৃষ্ণ, একটাই কারণ। কারণটা কি? আমি প্রমাণ দিয়ে দিই। একটা বাচ্চা ছেলে মায়ের কোলে বসে আছে, আর মা রান্না করছে। ছেলে বলছে, ও মা কি রান্না করছো? ছোট্ট বাচ্চা। তখন মা বলছে, চুপ কর, উনুনের দিকে চলে যাচ্ছে, এখন আগুনে পুড়ে যাবি। উনুনেই চলে যাচ্ছে, এখন আগুনে পুড়ে যাবি, বারবার বলছে। শেষে ছেলে যখন কোনো মতে মানে না, তখন যে বৌমাটি ছেলেটাকে কোলে নিয়েছিল, তার শ্বশুর মশাই বাড়ির ভেতরে বসে বসে বই পড়ছিল। বাবা বাবা শুনবেন, কিন্তু একদিকে দান করবেন, এই যে একদিকে দান করবেন, একদিকে কান রাখবেন, আপনার লাভ আছে। বাবা বলে কি না, আপনার নাতিকে একটু ঘুরিয়ে আনুন তো, আপনার নাতিকে একটু ঘুরিয়ে আনুন। এখন বৌমাটি রান্না করছে, মন দিয়ে শুনবেন, বৌমাটি রান্না করছে, আর শ্বশুর বাবা কি করলো? নাতিকে কোলে করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট নাতি। শেষে নাতিকে বলছে, দাদু ভাই মায়ের কাছে, এদিকে মায়ের কাছে যেতে নেই, মা রান্না করছে। তখন বাচ্চাটা বলছে, ও দাদু আমি মা যাব, ও দাদু আমি মা যাব। ছেলেদের দেখেছেন, ছেলেদের ছেলেদের স্বভাব দেখেছেন, বাচ্চাদের যেটা নেবো বলে, নেবো আমি নেবো, আমি নেবো, আমি নেবো।
বাচ্চাটা বলছে ও দাদু আমি মা যাব, আমি মা যাব। দাদু বলছে দাদু ভাই মা যেতে নেই, মা রান্না করছে। ও দাদু আমি মা যাব। ওই দেখ কি সুন্দর একটা পাখি। ও দাদু পাখি নেবো না, মা যাব। ওই দেখ কি সুন্দর একটা গাছের ফুল ধরেছে। না দাদু আমি মা যাব। ওই দেখ রে গাছে কি সুন্দর ফল ধরেছে। না দাদু আমি মা যাব। শাস্ত্র বলছে ছেলে যদি বলে একবার মা যাব, ফল দিন আর ফুল দিন আর পাখি দিন, ছেলে কিন্তু মায়ের কাছে যাবে। ভক্ত যদি ভগবান পাবো বলে একবার কাঁদতে থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যাই দেন না কেন, ভগবানের কাছে ভক্ত যাবে যাবে। এর প্রমাণ দেখুন, হঠাৎ একটা ঘোড়া রাস্তা দিয়ে বেরোচ্ছে। তখন দাদু বলেছে ও দাদু ভাই, ও দাদু ভাই ওই দেখ ঘোড়া যাচ্ছে। তখন ছেলে বলছে ও দাদু কি আমি ঘোড়া নেবো। চুপ কর, ঘোড়া কি করে নেবো? না আমি ঘোড়া নেবো। বলে ঘোড়ার অনেক দাম, দেবো কি করে? না আমি ঘোড়া নেবো। লজেন্স খা, বিস্কুট খা। না আমি ঘোড়া নেবো। ছেলে বলছে ঘোড়া নেবো। দাদু দেখলো নাতির তো মনের ইচ্ছা পূর্ণ করতে হবে, তাহলে ঘোড়া কেনার তো আমার পয়সা নাই। দাদু ভাই আমি বরং ঘোড়া সাজি, তুই আমার পিঠে চাপ। ও মায়েরা, দাদু সেজেছে ঘোড়া, নাতি চেপেছে পিঠে। তাকাবেন, নাতি চেপেছে পিঠে। এইদিকে এইদিকে এইদিকে। সেজেছে ঘোড়া, নাতি চেপেছে পিঠে। হঠাৎ বলছে ও দাদু। বলে কি? সেই মুখে বাঁধা ছিল ওটা নেবো। মানে কিছু বুঝলেন? সব বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বাচ্চাগুলো বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছেন? বলছে লাগামটা নেবো। দাদু মনে মনে হচ্ছে লাগাম যদি দেয় তাহলে নিতাই আর কোনো উপায় নাই। বলে না দাদু আমি বাঁধা ছিল ওটা নেবো। বলছে দাদু ভাই এক কাজ কর, আমি যখন সেই ঘোড়া নই, এই ঘোড়া তো দাদু ঘোড়া, লাগাম নাই আমার কান দুটোকে ধর। মায়েরা তাকান, নাতি কি করেছে? কান দুটোকে ধরেছে। তখন বুড়ো দাদু বলছে কানে টানিস না, কান বুড়ো হয়ে গেছে, পাতার মতো কান ছিঁড়ে যাবে। ও যত বলছে ছিঁড়ে যাবে তত টানছে লাগামের মতো। ও দাদু ভাই টানিস না ভাই। ও দাদু লাগাম তো পেলাম, পেছনে মাছ ছিল ওটা নেবো। মানে বুঝতে পারছেন তো কি বলুন তো? ছড়িটা আর কি। এখন দাদু দেখলো কোনো উপায় নাই, শেষ বয়সে দাদু সম্বল লাঠি। এখন তাকান, দাদু সেজেছে ঘোড়া, নাতি তার পিঠের উপরে চেপেছে, একদিকে কানটা ধরেছে, একদিকে পিঠে পেছনে দিব্যি মারছে। দাদু চলে যাচ্ছে। দাদুর এত কষ্টের মধ্যে নাতিকে চাপিয়ে দাদুর যে কি আনন্দ, দাদু যেমন মনে প্রকাশ করতে পারে না। সুবল সখা গোবিন্দের সঙ্গে খেলা করে কি আনন্দ, গোবিন্দ তার মনে প্রকাশ করতে পারে না। শ্রীকৃষ্ণেরও লীলা খেলা অনন্ত অপার। দেখো শ্রীকৃষ্ণের রোদে অনন্ত